আজকে আমরা ক্লাস 9 এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 9 এর 12 দাগের প্রশ্নটির উত্তর করব। তো প্রশ্নটিতে কি বলেছে না, এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরল রেখা এ বি ও সি বিন্দু থেকে পি কিউ সরল রেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর বি এস এবং সিটি। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এ আর প্লাস বি এস সমান 2 সিটি। তাহলে প্রশ্ন অনুযায়ী ছবিটি হবে এবি সরল রেখাংশের মধ্যে এবি যে কোনো একটি আমি সরল রেখাংশ আঁকলাম, তার মধ্যবিন্দু হচ্ছে কি না সি। পি কিউ অ্যানাদার আরেকটা যে কোনো সরল রেখা আঁকলাম, এটা আমি নাম দিয়ে দিচ্ছি পি কিউ। অ্যানাদার যে কোনো একটা সরল রেখা আঁকলাম, এই সরল রেখার মানে এ বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত যে ক্ষুদ্রতম দূরত্ব, এই ক্ষুদ্রতম দূরত্বটা কিন্তু লম্ব দূরত্বই হবে। লম্বের দৈর্ঘ্যই সব থেকে ক্ষুদ্রতম। কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখা পর্যন্ত যেহেতু লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম, তাই এ বিন্দু থেকে এই পি কিউ সরলরেখার উপর লম্ব টানলে সেই লম্ব সরল রেখাংশের দৈর্ঘ্যই হবে ক্ষুদ্রতম দূরত্ব। একইভাবে বি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টেনেছি বিএস, এই বিএসই হবে বি বিন্দু থেকে পি কিউ পর্যন্ত ক্ষুদ্রতম দূরত্ব। সি বিন্দু থেকে পি কিউ পর্যন্ত ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে সিটি। আমাদের কি দেখাতে হবে না, এ আর প্লাস বি এস সমান 2 সিটি, 2 টাইমস সিটি। একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এর আগের ভিডিওতে মানে যেখানে আমি 11 দাগের প্রশ্নের সমাধান দেখিয়েছি, সেখানে কিন্তু আমরা অলরেডি এর প্রমাণ করেই দিয়েছি। কেন বলছি? কারণ তোমরা ছবিটাকে একটু অন্যভাবে দেখো। আমার ছবিটাকে ঘুরিয়ে দিচ্ছি। এরকম ঘোরানোর পরে ছবিটা কিরকম হচ্ছে দেখো। এটা একটা কিন্তু ট্রাপিজিয়াম, যার এই বিএস বাহু এবং এ আর বাহু সমান্তরাল, এবং অবভিয়াসলি যেহেতু সি হচ্ছে এই এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে সিটি সরল রেখাংশটা কিন্তু গড় দৈর্ঘ্য। যারা এর আগে ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে সিটিটা হচ্ছে গড় দৈর্ঘ্য। আর এই গড় দৈর্ঘ্যের মান হয় সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল তার অর্ধেক। আর এখানে এটাই দেওয়া আছে কেন না, এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে এ আর প্লাস বি এস ইজ ইকুয়ালস টু 2 সিটি। কথার অর্থ হলো সিটি সমান হাফ অফ এ আর প্লাস বি এস হচ্ছে। আর এটাই ছিল আমাদের গড় দৈর্ঘ্যের ফর্মুলা। কি না, গড় দৈর্ঘ্য সমান হবে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। তবে এখানে আমি বলবো তোমরা নিজেরা একটু ট্রাই করো, এটা প্রমাণ করার চেষ্টা করো। এটা আগেই প্রমাণ করা হয়েছে, তাই তোমরা চেষ্টা করো নিজেরা যে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। এবারে আমরা কি প্রদত্ত আছে এবং কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে ফেলি। তাহলে প্রদত্ত আছে হচ্ছে এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি, এটা দেওয়া আছে, এবং এ আর হচ্ছে পি কিউর উপরে লম্ব, বিএস হচ্ছে পি কিউর উপরে লম্ব, এবং সিটিটাও পি কিউর উপরে লম্ব, কারণ এরা সবাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু থেকে পি কিউ এর উপর। তাহলে প্রমাণ করতে হবে কি না, এ আর প্লাস বি এস সমান 2 সিটি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা করতে গেলে আমাদের একটা অঙ্কন করা প্রয়োজন। অঙ্কনটা কেন করা প্রয়োজন? কারণ এই যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এখন আমাদের ধারণা হচ্ছে যে এই টিটাও কিন্তু এই এর মধ্যবিন্দু হবে। তো এই টিটাকে মধ্যবিন্দু দেখাতে গেলে আমাদের একটা ত্রিভুজের প্রয়োজন অন্তত, কারণ আমাদের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য বলেছে, যদি মধ্যবিন্দু থেকে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা টানা যায়, তাহলে সে অপর বাহুটাকেও কিন্তু মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এইখানে যদি আমরা একটা লাইন টেনে দিই, তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যাবে। এই দুটো ত্রিভুজ থেকে আমরা দেখাতে পারবো যে এটা মধ্যবিন্দু এই বাহুর, আবার একইভাবে দেখাতে পারবো টিটা হবে এই বাহুর মধ্যবিন্দু। তো এইটার জন্য আমরা অঙ্কনটা এটাই জাস্ট করব, এ এবং এস যুক্ত করে দেবো। তোমরা কিন্তু এভাবেও যুক্ত করতে পারতে, আর এবং বি যুক্ত করতে পারতে, সেভাবেও করা যেত। তাহলে যে কোনো একটা ভাবেই করা যায়। তো আমরা এ এবং এস যুক্ত করছি। অঙ্কন এ কমা এস যুক্ত করলাম। এবারে প্রমাণের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা পাচ্ছি, প্রথম ত্রিভুজ এ বি এস ত্রিভুজ, এই এ বি এস ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু সি, এবং আচ্ছা এই নামটা দিয়ে দিই। এর নামটা কত না, এ এস সিটিকে তাহলে এটা লিখি এ এস সিটিকে
এটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ হচ্ছে যে আর আর নয়, এটা হচ্ছে ডি, সাপোজ ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু সি এবং ডি সিডি হচ্ছে বিএস এর সমান্তরাল। তাহলে ওটাই লিখি, ত্রিভুজ এ বি এস এর এবি বাহুর মধ্যবিন্দু সি এবং সিডি সমান্তরাল বিএস। কেন না, যেহেতু এ আর লম্ব পি কিউ, সিটি লম্ব পি কিউ, বিএস লম্ব পি কিউ, অতএব এ আর সমান্তরাল সিটি সমান্তরাল বিএস, অতএব সিডি সরি এটা হচ্ছে ডি হলো এ এস এর মধ্যবিন্দু। এবং আর একটা প্রপার্টি পাওয়া যাবে, সিডি সমান হাফ অফ বিএস। এটা হচ্ছে আমরা 1 নম্বর ফাইন্ডিংস। এটা কারণটা কি, যেহেতু নয়, ওটা হচ্ছে আমরা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আবার ত্রিভুজ এ আর এস এর এ এস বাহুর মধ্যবিন্দু কতটি, একটু আগে আমরা পেলাম, এবং ডিটি সমান্তরাল হচ্ছে এ আর, অতএব টি হলো এ এস এর মধ্যবিন্দু এবং ডিটি সমান হাফ অফ এ আর। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 এবং 2 থেকে 2কে যোগ করে দেবো। 1 এবং 2 থেকে পাই কি যোগ করব, সিডি প্লাস ডিটি, সিডি প্লাস ডিটি ইকুয়ালস টু সিডি কত হয়েছে হাফ অফ বিএস প্লাস ডিটি কত হয়েছে হাফ অফ এ আর। দিস ইমপ্লাই সিডি প্লাস ডিটি করলে কত হবে, সিডি প্লাস ডিটি হচ্ছে টোটাল সিটি। তাহলে সিটি সমান হাফ অফ এ আর প্লাস বিএস। এটাই প্রমাণ করতে ছিল না, এটাকে একটু সরলীকরণ করে জানাবে, সিটি সমান এ আর প্লাস বিএস, দিস ইমপ্লাই এ আর প্লাস বিএস সমান টোয়াইস সিটি। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণিত।